আজ ৯ জুন আমাদের পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের ফাউন্ডেশন ডে, জন্মদিন বলতে পারেন। এবং এই দিনটিকে আমরা প্রতি বছরই রাজ্য শিশু সুরক্ষা দিবস হিসেবে পালন করি। আর এবছর আমাদের থিম সেটা হচ্ছে মনের কথা কই। আমরা সারা বছর যখন ছেলে মেয়েদের সাথে কাজ করি, শিশুদের সাথে কাজ করি, তখন বারবারই মনে হয়েছে এই যে বছরটা দিয়ে আমরা এগিয়ে এলাম জুন পর্যন্ত, তো বারবারই আমাদের মনে হয়েছে যে আমাদের শিশুরা যত বেশি মোবাইল ব্যবহার করছেন তত কথা বলছেন না, বিশেষত তাদের মনের কথা, তাদের ভয়, উৎকণ্ঠা, ভালো লাগা, যা আমরা জানি যে একে অপরের সাথে আদান প্রদান করলে অনেক আইডিয়াস আসে। তাছাড়াও ধরুন একটা ভালো লাগা তৈরি হয়। সব ভালো লাগা কি মোবাইলেই আটকে থাকবে? সেই জন্য আমাদের বারবার যেটা মনে হয়েছে ওদের সাথে কথা বলতে গিয়ে, সেইখানে আমরা যেহেতু চাইল্ড রাইটস ভায়োলেশন নিয়ে কাজ করি, তা শিশুদের অধিকার লঙ্ঘন হওয়া এবং সেটাকে কিভাবে সুরক্ষিত করব, এই সুরক্ষার জায়গা থেকে আমাদের মনে হয়েছে তাদের শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক স্বাস্থ্য ঠিকঠাক থাকা দরকার এবং সেটাও ক্রমাগত উন্নতি দরকার। এই জায়গা থেকে আমরা মনের কথা প্রকাশ করা, শুধু কইটা তো একটা বাংলা শব্দ, হ্যাঁ, কই যেমন বলে প্রকাশ করতে পারি, আমার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে আমি প্রকাশ করতে পারি, আমার আঁকায়, আমার কবিতায়, আমার গল্পে, আমার ইশারায়। হ্যাঁ, যে শিশুরা কথা বলতে পারছেন না তারা কি কইবেন না? নিশ্চয়ই তারা কইবেন। তাদের নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় তারা বলবেন। যারা আমরা জানি সকলেই কানে শোনার অসুবিধা আছে, কথা বলার অসুবিধা আছে যাদের, তারা তাদের মনের কথা তাদের মতো করে প্রকাশ করবেন। সকলকেই এই মনের কথাগুলো আদান প্রদান করতে হবে যাতে করে মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে। এই জায়গা থেকে মনের কথা কই শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্যও আমাদের একটা অনুরোধ বার্তা বলা যায় যে ছোটদের সাথে আরও সময় কাটান, ওদের কথা শুনুন, ওদেরকে বোঝার চেষ্টা করুন। আমরাও এত দ্রুত ব্যস্ত হয়ে যাচ্ছি যে হয়তো আমাদের ওদের মতো করে সময় দেবার সময় কমে যাচ্ছে। এটা একটা সতর্ক বার্তা। ৯ জুন পশ্চিমবঙ্গে ঘোষিত আছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শিশু সুরক্ষা অধিকার দিবস বলে। ফলে এই দিনটা পালন করি এবং যারা শিশু অধিকারের পক্ষে কাজ করেছেন, যেমন আজকে প্রায় 6 জন পুলিশ অফিসার, তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং 3টি আমাদের যে শিশু আবাসিক রয়েছে সেগুলোকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যে ভালো কাজ করেছে। আমাদের তো অনেকগুলো আবাস রয়েছে যেখানে তারা থাকেন, অনেকেই নানাবিধ কারণে আমাদের কাছে আসে। আমরা যতদিন তাদের অভিভাবক আসছেন আমাদের কাছে, তারা এই হোমসে থাকেন, আমরা তাদের সমস্ত রকমের বিষয়গুলো দেখি, যেমন শিক্ষা, স্বাস্থ্য অবশ্যই, এবং আগামী দিন যাতে আমরা এই বাচ্চাগুলো যাদের কেউ নেই তাদেরকে অ্যাডপশনেও আমরা দিই, যাতে অ্যাডপশন যদি কোনো পরিবার, অনেক পরিবার ইচ্ছুক নিতে, তাদের কাছে চলে যায়, কিংবা ধরুন আমাদের কাছেই বড় হলো এবং আমরা সমগ্র ব্যাপারটাই দেখি। বার্তা রাখতে চাইছি এইটাই যে প্রতিটি শিশু যেন সুরক্ষিত থাকে, এটাই আমাদের মূল মোটো। এবং এখন আমাদের যে চেয়ারপারসন তুলিকা দাস, সে কিন্তু জোর কদমে এই কাজটাই করার চেষ্টা করছে এবং সেই শিশুর জাত, ধর্ম, সেক্স, জেন্ডার সব নির্বিশেষে ও সবার জন্য কাজ করছে। এবং তুলিকা যেহেতু বহু বছর ধরে ডিসেবিলিটি নিয়ে কাজ করেছে, সেই জন্য এইবারে আমাদের কিন্তু ওই ডিসেবিলিটি নিয়েও যে কাজ হচ্ছে সেটা
বহুদিন ধরে, ও আসার পর থেকে হচ্ছে, এবং আমরা অনেক বেশি অ্যাওয়্যার হয়ে উঠেছি। সচেতনতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যে ধরুন এডুকেশন, বাচ্চাদের মধ্যে যদি এডুকেশন, সেটা কেন তারা এই শিক্ষা তাদের প্রয়োজন, সেটা তাদের সবাইকে অনুভূতি দিয়ে বিশ্লেষণ করতে হবে, তাদের বাবা মাদেরও বুঝতে হবে। সেই সচেতনতাটাই গড়ে তোলার কাজ হচ্ছে আমাদের এই শিশু সুরক্ষা আয়োগের। নেক্সট টার্গেট হচ্ছে যে বাচ্চারা যেন স্বাধীনভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, এবং সেটা সর্বক্ষেত্রে এবং সবার মধ্যেই যেন সেটা থাকে। যেরকম যাদের ডিসেবিলিটি আছে, যাদের জেন্ডার নিয়ে সমস্যা আছে, আমরা এই সব কিছু নিয়ে এখন কাজ করছি। 5 বছর আগেও কিন্তু এই বিষয়ে অতটা লোকের জানা ছিল না, কিন্তু এখন সেটা হচ্ছে। আমাদের এই শিশু সুরক্ষা আয়োগ 2013 থেকে এটা অ্যাক্টিভ, কিন্তু এই 12 বছরে অনেকটা আমরা এগিয়ে এসেছি এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে। বাবা মাকে কিন্তু বুঝতে হবে, আমাদের কমিউনিটির কাছে যেতে হবে। শুধু শিশুদের সুরক্ষিত রাখতে গেলে তাদের বাবা মাকেও প্যারেন্টিংটা বুঝতে হবে। থিম অলওয়েজ প্রমোশন অফ চিলড্রেন, মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ চাইল্ড। এটা আমাদের মাথায় রেখে প্রত্যেক বছর বিভিন্নভাবে আমরা সেটাকে কি বলবো তুলে ধরার চেষ্টা করি। তো এই বছরও আমাদের মানে উই আর ইউনিকলি এটাকে আমরা করার চেষ্টা করছি। আর নর্মালি এই সময়টা আমাদের উত্তরবঙ্গে হয়, কিন্তু বিভিন্ন কারণে এই বছর আমাদের উত্তরবঙ্গে আমরা করতে পারলাম না, এই রবীন্দ্র সদনে। এডুকেশন অলওয়েজ এডুকেশন, মানে এডুকেশন ছাড়া সব গণ্ডগোল, এটা আমি মনে করি। বাচ্চারা যদি এডুকেটেড হয়, তারা এম্পাওয়ার্ড হবে, তাদের অ্যাওয়ারনেস বাড়বে, সব কিছু হবে। এডুকেশন ইজ দ্য মেন। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে দেবপমের রিপোর্ট, এস নিউজ।